কিছু ইনফরমেশনের জন্য আমার উপর বেশি ডিপেন্ড করতো, এটা সত্যি। বাট এই অবস্থা দ্রুত কেটে যায়। এই 1-2 মাস পরই স্যারের সাথে আপনার এই রেজওয়ানা, আদিলুর রহমান, শুভ্রু ভাই, আর 1-2 সপ্তাহ পরে ছাত্রনেতাদের সাথে এমন সম্পর্ক গড়ে ওঠে, এর আমার সাথে যারা আপনার ওই সময় ডিসাইড করছিল কে কি হবে টবে, আপনাকে খুলে বলি, যেমন 5 তারিখ রাতে, যখন গভীর রাতে, রাত 1টার সময় 5 তারিখ, যখন বঙ্গভবন থেকে আমি নাহিদ, আসিফ, তারপরে মাহফুজ, ওদের সাথে যখন আমার কার্জন হলে দেখা হয়, তারা যখন জিজ্ঞেস করছিল, আমি তখন ভেবেছিলাম স্যার হবে না, কারণ স্যার সবসময় না করতো। আমি তখন বলেছিলাম সালেউদ্দিন স্যারের কথা বলেছিলাম, ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারের কথা বলেছিলাম। আর যখন অন্য একটা পক্ষ থেকে যখন আমার সাথে আলাপ করা হয়েছে 6 তারিখ সকালবেলা, তারা বলেছিল যে মানে ইউনূস স্যার ছাড়া আর কে কে হতে পারে, তাদের যে প্রপোজাল যে ছিল বা ইয়ে ছিল অপশন হিসাবে, সেখানেও আমার নাম আসে নাই। কোথার থেকে আসলো আমি কিছুই বুঝলাম না। ফলে যেভাবে পরে যা ইচ্ছা বলে যাচ্ছে, আমি বিস্মিত হতবাক হই। একদিন সকালবেলা শুনি 1000 কোটি টাকার মালিক হয়েছি, 3 বার অলরেডি আমি আমেরিকা পালিয়ে চলে গেছি, মানে উইথ মাই ফ্যামিলি। আর বোধহয় নিউ ইয়র্কে বোধহয় প্রায় 10-12টা বাড়ি কিনে ফেলেছি অলরেডি। যার যা মুখে আসে, আর মিনিমাম একটু কমন সেন্স নাই। আর মানুষের মধ্যেও না কেন জানি একটা গুজব প্রেম জন্ম নিয়েছে, একটা সম্পূর্ণ মানে অবাস্তব ভিত্তিহীন জিনিসও, আচ্ছা এটা হয়েছে নাকি এরকম একটা ইয়ে চলে আসছে। আমি এটা সাইকোলজিক্যাল কারণ শেয়ার করি। আমার সাথে নাহিদ, আসিফদের মধ্যে নাহিদের সাথে শুধুমাত্র আন্দোলন চলাকালীন সময় হসপিটালে 3 মিনিটের জন্য কথা হয়েছিল। এছাড়া আন্দোলন চলাকালীন সময় কোনো দিন নাহিদ, আসিফ, মাহফুজ তাদের সাথে আমার কথা হয়নি। আক্তার আমার ছাত্র, আক্তারের সাথে আমার সবসময় যোগাযোগ আছে, কিন্তু অভ্যুত্থানকালীন সময় আক্তার গঠনের জন্য তাদের সাথে আমার 2 মন্ত্রিসভায় কারা কারা থাকবে 5 তারিখ রাতে আলোচনা হয়, কে প্রধান হবে এটা নিয়ে, আর কোনো ব্যাপার নিয়ে না। তারপরে 6 তারিখ রাতে তারা আমার বাসায় যখন আসে, তখন আমার সাথে তারা কনসাল্ট করছিল, এবং সেখানে আমি যে নাম বলেছিলাম তার মধ্যে কয়েকটা তারা রেখেছে, কয়েকটা রাখে নাই। এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে, ধরেন আমাদের যদি 20 জন উপদেষ্টা থাকে, অন্তত 10 জন আছে যাদের নাম আমি বলিই নাই, এবং তারা কার রেফারেন্স হয়েছে আমি অনেক পরে জেনেছি। সো এটা সম্পূর্ণ মিথ্যা। এবং আমি যখন নাম প্রপোজ করছিলাম, যেমন ধরেন একটা নাম বলি আপনাকে, যেমন ধরেন বললাম সালেউদ্দিন আহমেদ স্যারের নাম বললাম, তখন সাথে সাথে বললো হ্যাঁ স্যার ওনার নাম তো আমাদের লিস্টে আছে, ওনার নাম অনেকেই বলেছে। যেমন ধরেন তৌহিদ হোসেন ভাইয়ের নাম বললাম যে পররাষ্ট্র কাকে নেওয়া যায়, বলে স্যার তারা আমরা একটু খোঁজ নিয়ে দেখি, এরকম। আবার যে 2 জন লোকের নাম বলেছেন, নাম বলছি না এখানে, তখন তারা বলেছে না ওনারা তো আমার সাথে আন্দোলনে ছিল না, ওনাদেরকে স্যার নেওয়া যাবে না। আবার আরেকটা জনের নাম বলেছিলাম যে খুব বিখ্যাত সিভিল সোসাইটিটা, বলছে আচ্ছা স্যার দেখি। সো কোনো কিছুই মানে আপনি বলতে পারেন এভাবে হয়েছে। আর বাকি 20 জনের মধ্যে যে 10 জন, হ্যাঁ, তারা কিভাবে হয়েছে আমি কিচ্ছু জানি না। ফলে এটা ভুল। আরেকটা কথা হচ্ছে ইউনূস স্যারের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। স্যার যখন দেশে ফিরে আসছে, এখন আমাদের উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন, যারা পুরুষ সদস্য আছেন, আমি ছাড়া আর সালেউদ্দিন ভাই আর 2-1 জন ছাড়া কারোর সাথে স্যারের সেরকম ইন্টিমেসি ছিল না। এবং কোর্টে যে যাওয়া, স্যার যে বারবার কোর্টে যাচ্ছে, শেষ সময় স্যারের সবচেয়ে বাজে সময়, স্যারের সাথে বাইরে আপনার সামাজিক ব্যবসা সম্মেলনে যাওয়া, সেখানে আপনি যদি এই উপদেষ্টা মণ্ডলীর পুরুষ সদস্য বলেন, একমাত্র আমি ছিলাম। ফলে স্বাভাবিকভাবে স্যারের সাথে আমার 20 বছরের ঘনিষ্ঠতা। স্যার যখন দেশে আসলো 8 তারিখ আমি যখন বাসায় ফিরছি এয়ারপোর্ট থেকে, তখন স্যার আমাকে ফোনে ওনার বাসায় ডেকে নিয়ে, সেখানে স্যারের বাসায়, গুলশানের বাসায়, ওই বাসায় জীবনে প্রথম গেছি, কিন্তু তখন সেখানে শত টিভি ক্যামেরা ছিল, তারা প্রত্যেকে দেখেছে আমি ঢুকছি। এবং আমার স্ত্রী আমাকে পরে বলল যে প্রায় 40 মিনিট যাবত স্ক্রল গিয়েছে ডক্টর ইউনূসের সাথে ডক্টর আসিফ নজরুলের একান্ত বৈঠক। এটা দেখে সবার ধারণা হয়েছে সব কিছু বোধহয় স্যার আমাকে কথা বলে নিচ্ছে। প্রথম দিকে যখন স্যারের সাথে সবার ইন্টিমেসি হয় নাই, সেই সময় স্যার কিছু ইনফরমেশনের জন্য আমার উপর বেশি ডিপেন্ড করতে, এটা সত্যি। বাট এই অবস্থা দ্রুত কেটে যায়। এই 1-2 মাস পরে স্যারের সাথে আপনার এই রেজওয়ানা, আদিলুর রহমান, শুভ্রু ভাই, আর 1-2 সপ্তাহ পরে ছাত্রনেতাদের সাথে এমন সম্পর্ক গড়ে ওঠে, এরপরে এটার বলা যাবে না। আপনি যদি বলেন ইনিশিয়াল প্রথম কয়েক সপ্তাহে স্যার ইনফরমেশনের জন্য আমার সাথে বেশি যোগাযোগ করতো কিনা, হ্যাঁ এটা সত্যি, কিন্তু এখন একদম ইকুয়াল, একদম আপনাকে খুব কনফিডেন্টলি বলতে পারে, এবং এটা আমার জন্য খুব স্বস্তিকর।